অপরাধ কি? নবীদের অপরাধ কি বলেন? নবীরা কি চোর ছিল, ছেঁচড়া ছিল? নবীরা কি সমাজ বিরোধী ছিল, জঙ্গি ছিলেন? কিছুই ছিলেন না। নবীদের অপরাধ হচ্ছে নবীরা ইসলামকে শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা আর খানকার মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। নবীদের অপরাধই হচ্ছে, সবচাইতে বড় অপরাধ হচ্ছে নবীরা ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় উন্নীত করার চেষ্টা করেছে। ভাইরা আমার, বুঝতে হবে, খুব গভীরভাবে বুঝতে হবে। নবীদের অপরাধ হচ্ছে শুধু একটাই, যে তাদের জনপ্রিয়তাই তাদের অপরাধ। তাদের রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে উন্নীত করার এই চিন্তা চেতনাটাই হচ্ছে তাদের জন্য অপরাধ। উহুদের ময়দানে খুব কঠিন অবস্থা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সাহাবীরা কাফিরদের দলের মধ্যে পড়ে গিয়েছে। সামনে থেকে কাফিররা সাহাবীদেরকে আক্রমণ করছে, শহীদ করে দিচ্ছে। পেছন থেকে কাফিররা সাহাবীদেরকে আক্রমণ করছে, শহীদ করে দিচ্ছে। দুর্বল ঈমানের অনেক সাহাবীরা সেই সময় পালাতে ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য অবলোকন করলেন যে সাহাবীরা সমানে পালাচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। বদর উহুদের ময়দানে কঠিন পরিস্থিতির সময় সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে আঁকড়ে ধরলেন, যেন তাদের নেতাকে কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত না হতে হয়। সম্মানিত ভাইরা আমার, সাহাবা রাদিয়াল্লাহু আনহু হচ্ছে ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছেন ওনারা। তো সাহাবীদেরকে আমাদের জীবনে ফলো করতে হবে। সাহাবীরা যখন সামনে থেকে পিছন থেকে যখন আক্রমণ আসতেছিল, তখন দুর্বল ঈমানের অনেক সাহাবীরা তারা ময়দান থেকে পালিয়ে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের উপরে উঠে তিনি বললেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি হচ্ছি একজন সত্য নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের পৌত্র। পৌত্র মানে কিন্তু পুত্র না, পৌত্র মানে হচ্ছে নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনান নাবিয়্যু লা